আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমরা পূর্ববর্তী পার্ট 1-এ দেখেছো যে আমরা সেন্টেন্স কাকে বলে সেটা সম্পর্কে শিখেছিলাম এবং সেন্টেন্সের যে দুইটি অংশ রয়েছে, সাবজেক্ট ও প্রেডিকেট, সেই দুটি বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করে ইনশাল্লাহ খুব সুন্দর করে শিখতে পেরেছি। কি বলো, তাই না? তাহলে আজকে আমরা শিখব অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার ও কি কি। তাহলে এসো আমরা এখনই দেখে নেই। আমরা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থ অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটি হচ্ছে গঠন অনুযায়ী, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো আজকে আমরা যেটা শিখব অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার সেগুলো। তাহলে আসো আমরা এক পলকে দেখে নেই। তোমরা প্রথমেই লক্ষ্য করতে পারছো আমরা 1 নম্বরে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য। 3 ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ আদেশসূচক বাক্য। 4 অপটাটিভ সেন্টেন্স, যাকে আমরা বলছি ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এবং 5 নম্বর সর্বশেষ, যেটিকে আমরা বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার বাংলা অর্থ আবেগসূচক বাক্য। তাহলে বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো অর্থ অনুযায়ী সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারছি এবং সেই 5টি ভাগ কী কী তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আশা করছি তোমরা অর্থ অনুযায়ী সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করতে হয় এবং ভাগ করা যায় সেই 5টি প্রকার সম্পর্কে জেনে গিয়েছো। তাহলে এখন আসো আমরা বিস্তারিত শিখি। 1 নম্বরে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে শুরুতেই আমরা শিখে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। সেটি যে সেন্টেন্স দিয়ে সাধারণ বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সাধারণ বিবৃতি বলতে কী বোঝায়? যে জিনিসগুলো আমরা সাধারণত বলে থাকি, যেমন আমি খাই, আমি যাই, আমি কাজটি করি, আমি তাকে দেখি, আমি পাখি দেখি, আমি ফুটবল খেলি, এই যে কথাগুলো আমরা বলছি, এই প্রত্যেকটা কথাই কি সেন্টেন্সের সাধারণ বিবৃতি প্রকাশ পায়। মানুষ সেটা সাধারণভাবে বলে থাকে, তাই না? এটা দ্বারা জটিল কঠিন কোনো কিছু বোঝানো হচ্ছে না। এই জন্য এই ধরনের বিবৃতিগুলোকে, এই ধরনের বক্তব্যগুলোকেই আমরা সাধারণত কী বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে সাধারণ বিবৃতি প্রকাশ পায় তাকেই আমরা কি বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। তোমরা আরেকটু চিন্তা করে দেখো তো কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এটা সুন্দর করে বুঝে মুখস্থ করে রাখবে। তাহলে এবার আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা প্রথমেই দিয়েছি হি প্লেইজ ক্রিকেট। এটা দেখো একটা অ্যাসার্টিভ বাক্য এবং এই বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক। লক্ষ্য করেছো তোমরা? হি প্লেইজ ক্রিকেট, এটার মধ্যে কিন্তু কোনো না বোধকের চিহ্ন নেই। পরেরটায় দেখো হি ডাজ নট প্লে ক্রিকেট, এখানে কিন্তু এটা না বোধক একটি বাক্য। তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধকও হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স না বোধকও হতে পারে। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা? এবং আরেকটা জিনিস তোমরা সুন্দর করে মনে রাখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শুরু হচ্ছে পার্সন দিয়ে। তোমরা দেখো এখানে হি, এটা থার্ড পার্সন, অর্থাৎ আমরা পার্সন দিয়ে কী করবো? অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হবে কী দিয়ে? ফুল স্টপ দিয়ে। চিহ্নটা খুব সুন্দর করে মনে রাখবে। তাহলে আমরা এবার চলে আসব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কোন সেন্টেন্সে বলো তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ আমরা সাধারণভাবে বুঝতে পারছি যে এই সেন্টেন্সগুলো সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে সংজ্ঞাটি লিখিয়ে দিয়েছি, যে সেন্টেন্স দিয়ে সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু করবই কোনো কিছু উত্তর হিসাবে পাওয়ার জন্য, অর্থাৎ আমরা প্রশ্ন করব। যে বাক্যগুলো দিয়ে আমরা প্রশ্ন করব সেই বাক্যগুলোই আমাদের কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুইভাবে হবে। কয়ভাবে বলো তো? দুইভাবে। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে হবে শুরু, এবং আরেকটা কি? ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে শুরু হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয় বলো তো একটু? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে দুইভাবে। একটা হলো সাহায্যকারী ভার্ব দিয়ে। তোমরা সাহায্যকারী ভার্বগুলোর কথা তো জানো, যে টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে আমরা বলছি টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আমরা বলছি মডালস ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো দিয়ে। এবং এছাড়াও ডু, ডাজ, ডিড দিয়েও আমাদের কী হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। আর এগুলো ছাড়াও শুরু হতে পারে কী দিয়ে? ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে। আমরা উদাহরণগুলো দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে প্রথমে উদাহরণ দিয়েছি হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট এটা ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড। ইজ দিস ইউর পেন?
ইজটা এখানে সাহায্যকারী ভার্ব, তাহলে কি ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়েও প্রশ্ন হয় এবং সাহায্যকারী ভার্ব দিয়েও প্রশ্ন হয়। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো ডোন্ট দে ইট ম্যাঙ্গো, এখানে কিন্তু আমরা দেখো ডোন্ট দিয়ে করেছি, অর্থাৎ নাবোধক আমাদের প্রশ্নবোধক বাক্য আমরা করেছি। হোয়াই ডিড ইউ নট কল হিম, এটা কিন্তু দেখো আমরা কী দিয়ে করেছি, নাবোধক বাক্য কিন্তু ইন্টারোগেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে। তার মানে আমরা এখানেও কিন্তু একটা জিনিস পেয়ে যাচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের পাবো, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটাই কিন্তু আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এবার চলে আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বলছি, যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব প্রকাশ পায়, চারটি জিনিস কি কি বলেছি বলো তো, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব প্রকাশ পায়, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তাহলে আদেশ সূচক বাক্য, উপদেশ সূচক বাক্য, অনুরোধ সূচক বাক্য এবং প্রস্তাব সূচক বাক্যগুলো কী রকমের হয় আমরা উদাহরণ দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে নিয়ে চারটি জিনিস ভালো করে মনে রাখবো, যে এই সেন্টেন্সগুলো আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, প্রস্তাব বোঝায়। এই চারটি জিনিস আমরা খুব সুন্দর করে শিখব এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনার কিছু কৌশল আছে, সেই চেনার কৌশলগুলোও আমরা দেখে নিতে পারবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা কয়েকটা জিনিস একটু আগে থেকেই মনে রাখো। 1 নম্বরে আমরা বলতেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো। তোমরা দেখো এখানে প্রথম উদাহরণ দিয়েছি কি, গো হোম নাও, এখানে কিন্তু আমরা এটা বলেছি এটা আদেশ করা বুঝিয়েছে, অর্থাৎ এক্ষুনি বাড়ি যাও। তাহলে এর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে গো, আর শেষে কি আছে ফুল স্টপ। এরপরটা তোমরা দেখো ডোন্ট হেট দ্য পো, এটা আমরা উপদেশ সূচক একটা বাক্য এবং এটা দেখো ডোন্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে আমাদের ফুল স্টপ। এরপরটা তোমরা লক্ষ্য করে দেখো প্লিজ হেল্প দ্য পোর ম্যান রিকোয়েস্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা দ্বারা অনুরোধ করা বুঝিয়েছে। এবং তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো প্লিজটা কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি অ্যাডভার্ব দিয়েও কি হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। পরেরটা তোমরা লক্ষ্য করে দেখো লেট আস মেক এ গার্ডেন, তাহলে এখানে দেখো এটা প্রস্তাব করা বুঝাইছে যে চলো বাগান করি, তাহলে এখানে প্রস্তাব করা বুঝেছে এবং লেট দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে চলে আসতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, অর্থাৎ গো হোম নাও, গোটা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডোন্ট হেট দ্য পোর, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট বা ডোন্ট দ্বারা শুরু হয়। প্লিজ দিয়ে শুরু হয়েছে মানে অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, তবে অবশ্যই মনে রাখবো অ্যাডভার্বের পরে কি থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে এবার চলে আসো আমরা কি করব, অপটাটিভ সেন্টেন্সকে ভালো করে শিখে নেই। তোমরা লক্ষ্য করে দেখো অপটাটিভ সেন্টেন্স এটার বাংলা অর্থ কী। অপটাটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য আমরা কি করি, অনেক সময় দোয়া করি না যে তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, এই যে কথাগুলো বলি এগুলো কিন্তু অপটাটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছে বা প্রার্থনা প্রকাশ পায়, অনেক সময় মনে অনেক ইচ্ছা জাগে, কারোর জন্য ভালো কিছু প্রার্থনা করতে মন চায়, তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা কী ধরনের সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো অপটাটিভ সেন্টেন্স। সেজন্যই আমরা দেখো সংজ্ঞার ভিতরে দিয়েছি যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছে বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটাটিভ সেন্টেন্স বলে। মজার ব্যাপার কি জানো, যে অপটাটিভ সেন্টেন্স মেয়ে দ্বারা শুরু হয়, সাধারণত মেয়েটা কি মডেলস, তাহলে মেয়ে দ্বারা শুরু হতে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা ছিল কিন্তু এখানে থাকবে না, এটা একটা চমৎকার জিনিস মনে রাখবা সবাই। তাহলে একটু উদাহরণ দেখি, দেখো আমরা এখানে লিখেছি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহায়তা করুন, অর্থাৎ এটা আমরা দোয়া করছি যে আল্লাহ তোমাকে কী করুক, সহায়তা করুক। মেয়ে দ্বারা শুরু হয়েছে কিন্তু শেষ প্রশ্নবোধক চিহ্ন নেই, ফুল স্টপ আছে, তাহলে ভালো করে বুঝে নিবা কিন্তু কেমন। এরপরে দেখো আমরা আরেকটি উদাহরণ দিয়েছি মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও, তার মানে কি এটা একটা প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য। এরপরটা দেখো মে বাংলাদেশ লিভ লং, আমাদের প্রিয় মাতৃভূমি কী হোক, আমাদের প্রিয় বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এই যে কথাগুলো আমরা বললাম এগুলো সব কি আমাদের ইচ্ছে বা প্রার্থনা সূচক বাক্য। তবে এটা চেনার উপায় কি, মে দ্বারা শুরু হবে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, কি থাকবে, থাকবে ফুল স্টপ। অর্থাৎ তুমি দেখো আমরা বলি না মে আই কামিং স্যার, তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেয়, মেটা কিন্তু শুরুতে আছে, কিন্তু অপটাটিভ সেন্টেন্সে মে শুরুতে থাকলেও শেষে কি হয় না, প্রশ্নবোধক চিহ্ন হয় না। তাহলে অপটাটিভ সেন্টেন্স সম্পর্কে আশা করি তোমাদের
সুন্দর একটি ধারণা দিতে পারলাম। এবার চলে আসো এক্সক্লামেটরি সেন্টেন্সে চলে যাই। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কী বোঝায়? আবেগসূচক বাক্য। আবেগ বলতে কী বুঝি? আর এখানে আমরা কিন্তু সেন্টেন্সে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞায় দেখো আমরা কি বলেছি, যে সেন্টেন্স দিয়ে মনের আকস্মিক আবেগ প্রকাশ পায়। এখন মনের আকস্মিক আবেগটা কি? হঠাৎ, অর্থাৎ সাডেন ইমোশন কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তো সাডেন ইমোশনটা কি? তুমি লক্ষ্য করে দেখো, তোমার সামন দিয়ে যদি খুব দ্রুত গতির একটা মোটর সাইকেল চলে যায়, তখন তুমি কি বলো? ওরে বাবা, এত দ্রুত যায়! এই যে তুমি এই কথাটা বলার কথা ছিল না, কিন্তু ওই পরিস্থিতিতে তোমার ইনস্ট্যান্ট এই কথাটা কিন্তু তোমার ভিতর থেকে চলে আসছে। দ্যাট ইজ কল্ড সাডেন ইমোশন। কথা কি বুঝতে পেরেছো? অনুরূপভাবে তুমি দেখো, যদি খুব সুন্দর একটা পাখি দেখো, তখন তুমি কি বলো? উমা, এত সুন্দর পাখি, আগে তো কখনো দেখিনি। এই যে তুমি সাডেন ইমোশন দিয়ে তুমি যে একটা কথা বললে, যেটা তোমার বলার কথা ছিল না, সেটাকেই আমরা বলছি কি? আকস্মিক আবেগ। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা আরও দেখে নেই, উদাহরণ দেখলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তোমরা লক্ষ্য করে দেখো, হোয়াট আ লার্জ ট্রি ইট ইজ। কি বড় একটা গাছ, তাই না? তাহলে এখানে তুমি কিন্তু সাডেন ইমোশন দিয়েছ। এরপরে দেখো, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। কি চমৎকার পাখি। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে কথাটা বলছো, এটার দ্বারা কি বোঝাচ্ছে? তোমার সাডেন ইমোশন বা আকস্মিক আবেগ বোঝাচ্ছে। এরপর একটা দেখো, অ্যালাস আই এম আনডান। এখানে দেখো দুইটা জিনিসের ভিন্নতা। হোয়াট এ বা হাউ দ্বারা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছে, সেটা শেষে কিন্তু কী দেওয়া আছে? আশ্চর্যবোধক চিহ্ন। আর আমরা যে অ্যালাস আই এম আনডান, এখানে দেখো অ্যালাসটা কি? ইন্টারজেকশনাল ওয়ার্ড। ইন্টারজেকশনাল ওয়ার্ড যদি থাকে, ঠিক তারপরেই আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, এবং সেন্টেন্সটার পরে তোমার কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়ভাবে শুরু হচ্ছে? তিনভাবে। একটা হচ্ছে হোয়াট এ দিয়ে, একটা হচ্ছে হাউ দিয়ে, একটা হচ্ছে ইন্টারজেকশনাল ওয়ার্ড দিয়ে। এখানে দেখো, অ্যালাস আই এম আনডান বাংলা অর্থ কি? হায় আমার পোড়া কপাল। আশা করছি তোমাদের এটি খুব ভালো লেগেছে, এবং আমি এটা আশা করব তোমরা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।